ধানীখোলায় আহমদিয়া মুসলিম জামাতের আরও একটি নতুন মসজিদের উদ্বোধন করলেন আহমদিয়া ন্যাশনাল আমির। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। 22 নভেম্বর 2024 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলায় আহমদিয়া জামাতের নতুন মসজিদের উদ্বোধন করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় এবং স্থানীয় জামাতের সদস্যবৃন্দ। জুমার নামাজে খুতবা প্রদান ও নামাজের ইমামতি করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির সাহেব। জুমার খুতবার একাংশে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের দৃষ্টিতে মসজিদ নির্মাণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মসজিদের প্রকৃত সৌন্দর্য অট্টালিকা বা ভবন নির্মাণের মাঝে নিহিত নয়, বরং সেসব নামাজির মাঝে নিহিত যারা এগুলোতে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নামাজ পড়ে। তা না হলে এসব মসজিদ দিল্লির অবহেলিত পরিত্যক্ত মসজিদের দিকে ইঙ্গিত করে বলছেন, তা না হলে এসব মসজিদ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ক্ষুদ্র পরিসরের একটি মসজিদ ছিল। খেজুর পাতার বেড়া দিয়ে এর ছাদ নির্মিত হয়েছিল, আর বৃষ্টি হলে সেই ছাদ বেয়ে পানি পড়ত। মসজিদের সৌন্দর্য এর নামাজিদের মাঝে নিহিত। চতুর্থ খণ্ড। এছাড়া তিনি আরো বলেন, এই জামাতের এটি মসজিদের পুনর্নির্মাণ, কিন্তু পাকা ইমারত এবং ভবন নির্মাণের দিক থেকে এটি নতুন নির্মাণ। 1965 সালের দিকে এইখানে জামাত প্রতিষ্ঠিত হয় এবং কয়েকজন নিবেদিত প্রাণ বুজুর্গ যারা সত্য অন্বেষণ করছিলেন এবং যারা সত্য প্রচার করছিলেন, উভয় পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এবং আন্তরিকতায় এখানে জামাতের বীজ বপিত হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে এটা ময়মনসিংহের অনেক ব্যক্তির আশ্রয়স্থল হয়েছিল এই গ্রাম। নবনির্মিত এই মসজিদ বাইতুল করিম এর উদ্বোধন উপলক্ষে বাদ জুমা এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে পর্যায়ক্রমে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় এবং কেন্দ্রীয় প্রতিনিধিগণ। সবশেষে সমাপনী ভাষণ প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি মোহতরম ন্যাশনাল আমির সাহেব। তিনি তার বক্তব্যে বলেন, আমরা যেন এই মসজিদের হক পরিপূর্ণভাবে আদায় করি এবং এটিকে 5 বেলার নামাজের মাধ্যমে আবাদ করি। আমাদের উচিত হবে আমরা যেন আমাদের অতীত দুর্বলতা ঝেড়ে ফেলে দেই, আর আজ থেকে যেন আমরা আল্লাহ এবং তার রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে শতভাগ প্রকৃত ইসলাম পালনে সচেষ্ট হই। এছাড়া তিনি আরও বলেন, আহমদিয়া মসজিদ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। আহমদিয়া মসজিদের মাধ্যমে বিভিন্ন মানব সেবামূলক কাজও হয়ে থাকে। এছাড়া তিনি আহমদিয়া সদস্যদের আন্তরিকতা, কুরবানি এবং নিষ্ঠার বিষয় তুলে ধরেন। একই সাথে তিনি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, মসজিদ নির্মাণের এই মহৎ কাজে আর্থিক কোরবানিতে যারা যেভাবে অংশ নিয়েছেন, আল্লাহ সবার কোরবানি গ্রহণ করুন এবং সবাইকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। সবার জন্য তিনি দোয়ার আহ্বান করেন। শেষে তিনি বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। এই মসজিদে মহিলাদের জন্য রয়েছে পৃথক যাতায়াতের ব্যবস্থা এবং নামাজের স্থান। মসজিদের সামনে কিবলার দিকে আরবিতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মসজিদের নাম মসজিদ বাইতুল করিম লেখা রয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলন ক্ষেত্রে পরিণত হবে নবনির্মিত এই মসজিদ। এটাই আহমদিয়া মুসলিম জামাতের প্রত্যাশা। সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট।